সংগ্রামী ছাত্র জনতা, আপনাদেরকে প্রথমে আজকে সেই আমরা যে 16টি বছর 16 বছরের অত্যাচার নির্যাতনে বাংলাদেশের মানুষ যখন নির্যাতিত অবস্থা ছিল, এই নির্যাতনের স্টিমরোলার কারাগার ভেঙে বাংলাদেশকে নতুন একটি স্বাধীনতার যে স্বাদ গ্রহণ করিয়েছে, সেজন্য বাংলাদেশের ঢাকা নগরের পক্ষ থেকে আপনাদের সকল ছাত্রদেরকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং এর সাথে সাথে আমরা আপনাদেরকে আরো একটি ঘোষণা দিতে চাই, আজকে থেকে যে ছাত্র সমাজ বাংলাদেশকে হাতে থেকে নিয়েছে, এই বাংলাদেশে এখন থেকে পুরোপুরিভাবে সন্ত্রাস মুক্ত ঘোষণা করা হয়েছে। বিশেষ করে আমরা কেউ ঘরে ঘুমাতে পারিনি। আমরা দেখেছি এই রায়পুরের জন্য আমাদের যে সামান্য বাইরে কাজ করেছে তাদেরকে ঘর থেকে তুলে নেওয়া হয়েছে। আমরা আরো পাশাপাশি দেখেছি যে সাধারণ মানুষ দোকানপাটে চাকরি করে, সাধারণ মানুষ সাধারণ ছাত্রদেরকে ভালোবেসে এই আন্দোলনে যুক্ত হয়েছে, তাদেরকে পর্যন্ত তারা চাকরি স্থানে থাকতে পারবেন। আজকে থেকে ঘোষণা করছি, তারা যেভাবে বাংলাদেশ থেকে প্রধান সহ যেমনটি মিনিস্টার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, তাদের যত স্বাধীনতা এবং যত লোকালে যত সন্ত্রাসী আছে তাদেরকে বাংলাদেশ থেকে দ্রুত চলে যাওয়ার আহ্বান করছি। আপনাদেরকে আমরা জানাতে চাই, গতকালকে আমাদের স্বাধীনতা ঘোষণা হওয়ার পরে আপনারা দেখেছেন তারা নিজেরা একটি বাহিনী গঠন করে আমাদের যে অন্যান্য ধর্মাবলম্বী আছে তাদের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গা লাগানোর জন্য বিভিন্ন জায়গায় তারা মন্দিরে হামলা করেছে। আমরা দেখেছি আমাদেরকে ফোন করে সাধারণ মানুষ জানাচ্ছে, ভাই নতুন করে আমাদের কাছে চাঁদা দেওয়া হচ্ছে, আমরা যদি ব্যবসা করতে হয় আমাদেরকে নাকি চাঁদা দিতে হবে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, স্বাধীন বাংলায় কোনো চাঁদাবাজির ঠাঁই নাই। বাজারে এতদিন যে চাঁদাবাজি চলেছে, কোনো প্রকার চাঁদা আর চলবে না। আমাদের রাসূল মাহমুদ ভাই আজকে সকালে বাস করে জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের তাফসীরুল কোরআন মাহফিল করতে আর কোনো বাধা নাই। এই জন্য আমাদের শাকিল ভাই বলে দিয়েছেন, আজকে থেকে কেউ যদি 1 টাকা ঘুষ চায় তখনই তার কানের নিচে 2-4টা থাপ্পড় মেরে দিবেন। কোন থানা কোন জায়গার মধ্যে কোনো ঘুষ দেওয়ার হবে না। এই স্বাধীনতা বিরোধী কুচক্র আবার উঠতে আবার নতুন করে স্বাধীনতা বিরোধী কাজ শুরু করবে, আমরা ছাত্ররা সেখানে গিয়ে তাদেরকে প্রতিরোধ করবো। বাংলাদেশ স্বাধীনতার ছাত্রদের বাংলাদেশ। 1017 বেশি লোক চায়না পূরণ করেছে, আপনারা জানেন। আমাদের তথ্য গতকালকে গণভবনে আমাদের শহীদের লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের রাজনীতির জমিনে শহীদ ওসমানকে শাহাদাত প্রদান করতে হয়েছে। আমরা আজকে ঘোষণা করছি, এই চত্বর এখন থেকে শহীদ ওসমান পাটোয়ারি চত্বর। এই চত্বরকে শহীদ ওসমান ঘোষণা করা হলো। আহ্বান থাকবে, স্বাধীনতা অর্থনীতি স্বাধীনতা রক্ষা করা কঠিন, আপনারা সবাই জানেন। আমরা ছাত্রদের কোটা আন্দোলনের উদ্দেশ্য করে আন্দোলনে এনেছি। ছাত্রদের প্রতিটি ভোট বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রকার শিক্ষানীতি এবং সুন্দর শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত ছাত্র জনতা আমরা কখনো মাঠ থেকে উঠবো ইনশাআল্লাহ। আগামীতে সকল এই ধরনের রাষ্ট্রীয় বিরোধী সন্ত্রাস বিরোধী যত প্রকার কার্যক্রম আছে সব কার্যক্রমে ছাত্র সবাই ভূমিকা রাখবেন বলে আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা তাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি, ছাত্র সমাজকে কখনো ত্যাগে দমন করতে পারেনি, পারবে না। এই বিজয় ছাত্রদের, এই আন্দোলন ছাত্রদের, এই বিজয়ের পরে কোনো সন্ত্রাসীর নতুন করে খেলোয়াড় তৈরি করতে দেওয়া হবে না, কোনো চাঁদাবাজি তৈরি করতে দেওয়া হবে না। আমাদের কাছে গতকাল রাতে অনেক নিউজ এসেছে, আমাদের ব্যবসায়ী ভাইদেরকে তারা হুমকি দিচ্ছে। কেউ কেউ আমাদের ব্যবসায়ী ভাইদেরকে বলতেছে আপনাদের দোকানপাট আমরা পড়িয়ে দেব। আমরা তাদেরকে বলতে চাই, আমরা একদল টোকাই সন্ত্রাস থেকে বাংলাদেশকে স্বাধীন করেছি, প্রয়োজনে আমরা বাকি সকল টোকাই থেকে বাংলাদেশকে স্বাধীন করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ আর কতদিন নয়। কেউ যদি চায় আমাদের এই ছাত্রদের বিজয়কে প্রস্তাবিত করতে, আমরা ছাত্র সমাজ সম্মিলিত তাদের কারো হাতকে
আজকে ভেঙে দেব। থানার ঠিকানা আমাদের থানার মধ্যে হামলা করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এর সাথে ছাত্রদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ছাত্ররা কখনো সন্ত্রাস করতে পারে না, ছাত্ররা কোনো সহিংস করতে পারে না। সুপ্রিয় ছাত্র সমাজ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রায়পুরের কারা নির্যাতিত নেতা আমাদের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ জুবায়ের। আসসালামু আলাইকুম প্রিয় সহযোগীরা, আমি একটু অসুস্থ, দীর্ঘদিন আমি কারাগারে ছিলাম, আমি বেশি কথা বলবো না। সর্বপ্রথম আসলে আমাদের মন রাখুন আলামিন আল্লাহ তাআলার কাছে আমাদের শুকরিয়া জ্ঞাপন করা উচিত, কারণ উনি যদি আমাদের সাথে না থাকতে বানানোর কথা বলে এই বিজয় অর্জন সম্ভব হতো না। আপনাদেরকে